সেতি রোগ মুক্তির যৌগিক উপায়। এই রোগাক্রান্ত নরনারীর ঔষধের মোহ ত্যাগ করিয়া এই যোগবিদ্যার শরণাপন্ন হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। শ্বেতকুষ্ঠ লক্ষণ। আয়ুর্বেদে চর্ম রোগের নাম কুষ্ঠ। 18 রকমের কুষ্ঠরোগের বর্ণনা আয়ুর্বেদে আছে। ইহার মাঝে 7 প্রকার মহাকুষ্ঠ এবং 11 প্রকার ক্ষুদ্র কুষ্ঠ। শ্বেতকুষ্ঠের আয়ুর্বেদীয় নাম শিত্র। এই শিত্র বা ধবল রোগ ক্ষুদ্রকুষ্ঠের অন্তর্গত। মহাকুষ্ঠব্যাধি রসাদি সপ্তধাতুকেই আক্রান্ত করে। কিন্তু শিত্র কেবল রক্ত, মাংস ও মেদকে আশ্রয় করিয়া থাকে। অন্যান্য কুষ্ঠরোগে রক্তস্রাব হয়, কিন্তু শিত্র অস্রাবী। এই রোগ আক্রান্ত স্থান প্রথমে একটু লালচে হয়, পরে উহা সাদা হইয়া বৃদ্ধি পাইতে থাকে। এই রোগটি সংক্রামক নয়, তবুও সমুদয় গাত্রচর্মের বিকৃতির জন্য এইরূপ রোগীকে মানুষ ভয় ও বিতৃষ্ণার চোখে দেখে এবং যথাসাধ্য রোগীর স্পর্শ এড়াইয়া চলিবার চেষ্টা করে। কারণ চর্মের মাঝে যে রোগ প্রতিষেধক শক্তি আছে তাহা বিশেষভাবে দুর্বল হইয়া পড়িলেই দেহের চর্ম এই রোগ দ্বারা আক্রান্ত হয়। রক্তে যে পরিমাণ অম্ল রসের ভাগ থাকা উচিত তাহার চেয়ে অম্ল রসের ভাগ বেশি হইলে ওই অম্ল বিষের প্রভাবে চর্মের রোগ প্রতিষেধক শক্তি নষ্ট হয়। সুতরাং দূষিত রক্তই এই রোগের মূল কারণ। রক্ত দূষিত হইলে যকৃতের ক্রিয়াতেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ফলে কোষ্ঠবদ্ধতা, অগ্নিমান্দ প্রভৃতি রোগও উৎপন্ন হয়। সুতরাং যকৃতদোষ, অগ্নিমান্দ প্রভৃতি এই রোগের আনুষঙ্গিক কারণ। পাইওরিয়া রোগাক্রান্ত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এই রোগ পোষণ করিলে উহার ফলে সেতি রোগ সৃষ্টি হইতে পারে। পাইওরিয়ার পুঁজ দেহে সঞ্চিত হইলে এই সঞ্চিত বিষের মাঝে অসংখ্য শ্বেত রোগ বীজাণু সৃষ্টি হয়। সুতরাং পাইওরিয়াও সেতি রোগ সৃষ্টির একটি প্রধান কারণ। সেতি রোগ আরোগ্যের ব্যবস্থা করিতে গিয়া আমরা আমাদের এই উক্তির প্রমাণ বহু ক্ষেত্রে পাইয়াছি। যদিও প্রাচ্য ও পাশ্চাত্য চিকিৎসাশাস্ত্রের এই বিষয়ে কোনো ইঙ্গিত নাই, তবুও আধুনিক যুগের চিকিৎসকদের আমরা আমাদের এই নূতন আবিষ্কার সম্বন্ধে অবহিত হওয়ার অনুরোধ জানাইতেছি। সেতিরোগীর যদি পাইওরিয়া থাকে তাহা হইলে ওই রোগারোগ্যের ব্যবস্থা সর্বাগ্রে করিতে হইবে। চিকিৎসা ভোরে সহজ বস্তিক্রিয়া ও তদনুষঙ্গী আসন মুদ্রাদি, অতঃপর প্রাতঃকৃত্যাদি, প্রাতঃকৃত্যাদির পর অর্ধস্থান বা স্নান, অনন্তর সহজ প্রাণায়াম 1 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, অগ্নিসার ধৌতি 1 নম্বর 10 বার, 2 নম্বর 4 বার, সহজ অগ্নিসার 25 বার, বারিসার ধৌতি। বারিসার ধৌতি এই রোগারোগ্যে বিশেষ সহায়ক। সন্ধ্যায় উদ্যান, সর্বাঙ্গাসন, মৎস্যাসন, সহজ অগ্নিসার, অগ্নিসার ধৌতি 1 নম্বর, হলাসন, শয়ন পশ্চিমোত্তান, মৎস্যেন্দ্রাসন, শীর্ষাসন, সহজ প্রাণায়াম 1 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, উষ্ট্রাসন, ভ্রমণ প্রাণায়াম, আতপ স্নান বিধি, জলপান বিধি, জলস্নান বিধি, উপবাস বিধি এবং ক্রমবর্ধমান ব্যায়াম বিধি যথাযথ অনুসরণ করিবে। এই প্রসঙ্গে গলিত কুষ্ঠরোগ বিবরণ দ্রষ্টব্য। নিয়ম ও পথ্য: মাছ, মাংস ও ডিম সম্পূর্ণ বর্জন করিবে। ছানা এবং ছানার তৈরি মিষ্টি, মিঠাই এবং চিনি সম্পূর্ণ বর্জন করিবে। চা খাওয়া, অতিরিক্ত পান খাওয়া, তামাক প্রভৃতি মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ ত্যাগ করিবে। রন্ধনে অধিক তৈল, ঘি ও মশলা ব্যবহৃত না হয়, সেই দিকে বিশেষ দৃষ্টি রাখিবে। দুধ, শাক সবজি, টক ও মিষ্টি ফল প্রভৃতি খারধর্মী খাদ্য এই রোগে সুপথ্য। সম্ভবপর হইলে দিনে ভাত এবং রাত্রে রুটি খাইবে। ঘন ডালের পরিবর্তে
পাতলা ডাল বা ডালের জুস খাইবে। মুড়ি ও চিড়া খাইবে না। যকৃতের দোষ, কোষ্ঠবদ্ধতা এবং অজীর্ণদোষ আরোগ্যের ব্যবস্থা করিবে। ঘি মাখন বর্জন করিবে। এই রোগ একবার দেহকে আক্রমণ করিলে সহজে আর আরোগ্য হইতে চায় না। 2-3 বছর নিষ্ঠার সহিত উল্লিখিত যৌগিক ব্যায়াম অভ্যাস করিলে এবং পথ্যাদির নিয়ম অনুসরণ করিয়া চলিলে এই রোগ হইতে মুক্ত হইতে পারিবে। অল্পদিনের রোগ হইলে খুব তাড়াতাড়ি আরোগ্য হইবে। আমাদের যৌগিক হাসপাতালে ভর্তি হইয়া অথবা আমাদের নিকট হইতে ব্যবস্থাপত্র গ্রহণ করিয়া যেসব শ্বেতকুষ্ঠ রোগী যৌগিক ক্রিয়াদি নিষ্ঠার সহিত অনুষ্ঠান করিয়াছে তাহারা সকলেই এই রোগ হইতে সম্পূর্ণ মুক্ত হইয়াছে। এই রোগ ঔষধে আরোগ্য হয় না। সুতরাং এই রোগাক্রান্ত নর-নারীর ঔষধের মোহ ত্যাগ করিয়া এই যোগবিদ্যার শরণাপন্ন হওয়ার অনুরোধ জানাইতেছি।